ভাড়ার বাড়ি কোনোদিন নিজের বাড়ি হয় না, এই কথাটা আজ প্রমাণিত। তো গুড মর্নিং বন্ধুরা, আজ সকালটা শুরু করলাম গরম গরম চা দিয়ে। তো তোমরা কেমন আছো বন্ধুরা? আমি কিন্তু খুব ভালো আছি। তোমাদের আজকে একটা কথা জানানোর জন্য এই ভিডিওটা করা। তো তোমরা দেখতেই পাচ্ছ, সকাল সকাল আমার হাজবেন্ড মানে তোমাদের দাদা ভাই আলমারি থেকে সমস্ত কিছুটা বার করে নিচ্ছে। তোমরা অনেকেই হয়তো ভাবছো কেন সমস্ত কিছু বার করে নেওয়া হচ্ছে। তো সেটাই আজকে তোমাদের জানা। এই রুমটা আজ আমরা ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, ঠিকই শুনছো, এই রুমটা আজ আমরা ছেড়ে দিয়ে অন্য রুমে শিফট হচ্ছি। তোমাদের প্রথমেই বললাম না, ভাড়ার বাড়ি কোনোদিন নিজের হয় না। যতই তুমি পরিষ্কার করে রাখো না কেন, গুছিয়ে রাখো না কেন, নিজের ঘরের মতন করে রাখো না কেন, কোনো না কোনো অজুহাতে তোমাকে সেটা ছাড়তেই হয়। সেই একই কারণ আমার ক্ষেত্রেও হয়েছে। তো এদিকে দেখতেই পাচ্ছ আমি বিভিন্ন জামা কাপড়গুলো সমস্ত কিছুই গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি একটা একটা করে। যেহেতু 8 মাস আমরা এখানে আছি, তাই জিনিসপত্র অনেকই বেড়ে গেছে। কোনটা আগে গোছাবো কোনটা পরে গোছাবো কিছুই বুঝে উঠতে পারছি না। তো যাই হোক, আমরা দুজনেই অল্প অল্প করে গোছানোর চেষ্টা করছি। এখানে আমি গোছাতে পারছিলাম না বলে আমার হাজবেন্ড এসে বলে দিচ্ছিল যে এইভাবে নিলে জিনিসপত্র বেশি ধরবে। যেহেতু অনেক ব্যাগ আর অনেক লাগেজ, আমাদের 3টে লাগেজ হয়ে গেছিলো, তাই বলছিল যে একটু ছোট ছোট করে ভাঁজ করো, তাহলে দেখবে অনেক জিনিসপত্র ধরবে। তো এই লাগেজটা আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে গোছানো। এখানে জিনিসপত্র যেহেতু অনেক হয়ে গেছিলো, ও ক্লিপ লাগাতে পারছিল না। তো যাই হোক, আমাদের 2টো লাগেজ প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই লাগেজটা আঁকলে 2টো লাগেজ কমপ্লিট হয়ে যাবে। তো আজকে যেহেতু আমরা রুম শিফটিং করছি, আর আজকে আমাদের কোনো রান্না বান্না হয়নি। এই যে আমাদের 2টো লাগেজ প্রায় কমপ্লিট, ওদিকে বিভিন্ন রকম ব্যাগ কমপ্লিট। এখানে আমাদের গাড়িতে মাল লোডিং হয়ে গেছে। এই যে দেখো বন্ধুরা, পুরো ঘরটাই ফাঁকা। 8 মাস ধরে গোছানো একটা একটা করে জিনিস সমস্ত কিছু কীভাবে ওলটপালট হয়ে গেল। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।